ভিডিও হচ্ছে স্লিপ। স্লিপ লেন্থ কত মনে আছে? 63 পয়েন্ট কত লিখছিলাম? 85 থেকে, আচ্ছা 63 দেই, 63.5 দিছিলাম। 63.5 আর হচ্ছে 19 মনে হয় না? 19 পয়েন্ট নাকি H1 নাম্বার? 19, 19 আর হচ্ছে 63.5, হ্যাঁ। তো ये 63.63.5 মাইনাস 19 বুঝছেন? করলাম। তারপরে যেটা করব, এখানে আমাদের এটা কিন্তু না, এটা আমি উঠাই দিলাম। প্রথমে কি করছিলাম, ফরন্টের মেজারমেন্ট শো করছি। তারপরে এখানে আমরা লেন্থের মেজারমেন্ট দিলাম, টোটাল একটা রেক্টেঙ্গেল দিলাম, লেন্থ এবং উইথ দিলাম এখন আমরা যেটা করব, লেজার দিয়ে এখান থেকে একটা বেজিয়ার লাইন দিলাম, বি কই বেজিয়ার লাইন এখানে দিলাম। এখানে যেখানে দিই কোনো সমস্যা নাই, যেখানে মন চায় সেখানে দিলাম। তারপর এখান থেকে F1 ডেভেলপ, এখান থেকে এটাকে ডেভেলপ পয়েন্ট দিলাম। তারপরে কনস্ট্যান্ট বাই মেজার, এটা তো জানেনই, 3 এখান থেকে ধরে ব্যাক ফরনটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এটা কত দূর চলে গেছে। যাক, কোনো সমস্যা নাই। এখন আপনি এটা রিশেপ ধরে একটু ডাউন করেন বা এটাকে শেপ দেন, আপনার যেরকম শেপ হওয়ার কথা সেরকম শেপ দিয়ে দেন। এই যে হলো, একটু ভিতরের দিকে আছে। তো এখান থেকে আমাদের মেজারমেন্ট কত মনে নাই, ভুলে গেলাম। কাবের মেজারমেন্ট 11 11 হাফ 11.5, 11.5 আমি দিলাম ডেভেলপ ধরে, সরি ডেভেলপ -11 মাইনাস 11.5। তারপর এটাকে ইনসার্ট করি, ইনসার্ট। তারপর এখান থেকে স্টেপ লাইন দিয়ে দিলাম, হ্যাঁ, বাস হয়ে গেল। এখন এখান থেকে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, এই লাইনটি ডিলিট। এখন আমরা যেটা করছিলাম যে হচ্ছে তালপাট করব। তো তালপাটের জন্য আমাদের যেমন এখানে আছে ঠিক সেই রকম এখানে করার জন্য আমরা আরেকটা বেজিয়ার লাইন নেব। আরেকটা বেজিয়ার লাইন নেওয়ার পরে এখান থেকে এটাকে আবার এই পয়েন্টে লাগাই দিলাম। দেখতে হবে এই পয়েন্ট ওখানে দুইটা ডেভেলপ পয়েন্টের মধ্যে কিন্তু লাগাবেন না, কখনোই না। এই এটার মধ্যে লাগাবেন, ইনসার্টে উপরে হ্যাঁ অবশ্যই। এটা তো আপনার মেজারমেন্ট, এটা তো আপনার না, আপনার জিনিস হলো এটা। তারপর ওই যে হলুদ দাগ থেকে ওই দাগ পর্যন্ত ওইটুকু প্লাস আছে প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে। প্লাস আছে বলতে আমাদের একটু বেশি প্লাস হবে। এটা তো আমরা বড়টা নিছি, ফরন্টেরটা নিছি না, ব্যাগে তো কম, তাহলে ওখানে প্লাস কিন্তু আর বেশি হয়ে যায়। হোক না, সমস্যা নাই, আমাদের তো ওয়ে আছে। যেমন আপনি এভাবে ড্রয়িং আগে করে নিলেন, থিওরি অনুযায়ী ড্রয়িং করে নিলেন, তারপর কতটুকু প্লাস হবে না হবে এটা আমরা পরে দেখব। তো ধরেন এটাকে আমি শেপ দিতেছি ব্যাগের জন্য, কিসের জন্য? ব্যাগের জন্য। ব্যাগের জন্য ফরন্টটা আর একটু ডাউন করে দিই, হ্যাঁ। তারপর এটা হলো ব্যাগ, এই হলো ব্যাগ, এটাকে আর একটু ডাউন করে দিলে দিতে পারি। এই হলো ব্যাগ, ঠিক আছে। এই হইলো, তালপাট হয়েছে, হয়েছে। এখন আমরা এই তালপাটটা কি করব? মেজারমেন্ট শো করবে এক হলো আমরা যখন আগে করছিলাম, মানে যখন আমরা একটু বুঝছিলাম কম, অর্থাৎ প্রথম প্রথম সফটওয়্যারে কাজ করি, ওই সময় আমরা যেটা করছিলাম, ওই সময় যখন করছিলাম তখন আমরা এইভাবে বের করছি। আমি ওটাও দেখাই দিই একবারে। এইভাবে বের করছি, ব্যাক বার করছি, ফরন্ট বার করছি। এই দেখেন দুইটা বের করছি, কোনটা ব্যাক কোনটা ফরন্ট। এটা হলো ফরন্ট, এটা হলো ব্যাক। এটাকে আবার কি করছি, এটাকে এভাবে নিছি, নেওয়ার পর এটাকে ঘুরাই নিছি, F2 রোটেশনে দেওয়ার পর এটাকে এভাবে ঘুরাই নিছি। নেওয়ার পর F8, F5 এ এই জয়েন্ট দিয়ে এখানে এভাবে জয়েন্ট করছি, এবার সরি এভাবে ধরে জয়েন করছি, ঠিক আছে, জয়েন করছি। এখন আর ওই কাহিনী করি না, ওই কাহিনী করার আমাদের সময় নাই। এখন আমরা যেটা করি সেটা হলো এটাকে আমরা এখন সেম এক্সিস্ট করবো। এখানে এক্সিস্ট, ওই পাশের ব্যাগটা ঘুরে নেব, সেমেট্রাইজ ব্যাগটা ঘুরে নিলাম। তাহলে ওইদিকে ব্যাগ ঘুরে নিচ্ছি, এখানে আমার দরকার আছে আরো, একটু উঠাই দিলাম। আচ্ছা এটা ও এখানে কনেক্ট কি করা আছে, লিঙ্ক করা আছে তো,
এই জন্য এটা যদি আমি এখন ডিলিট করে দেই তাহলে ওটা চলে যাবে, যাক সমস্যা নেই, ওটা গেছে গা, অসুবিধা নেই। তাহলে এখানে ব্যাক পয়েন্ট রয়েছে। ব্যাক তো নিচে দিছে এখন এটাকে, হ্যাঁ এটাকে আমাদের ইনসার্ট অ্যাটাচ করতে হবে। এই অ্যাটাচ, এখানে ডাবল ক্লিক করলে অ্যাটাচ, এখানে ডাবল ক্লিক করলে অ্যাটাচ, ডাবল ক্লিক, দেখেন অ্যাটাচ করার পর এটা রেড মার্কটা কিন্তু থাকে না, এই দেখেন ততক্ষণ রেড মার্ক থাকবে, ততক্ষণ বুঝতে পারলে এটা অ্যাটাচমেন্ট নাই। এখন এই মাঝখানে লাইনটা উঠাই দিলাম, মাঝখানে লাইনটা উঠাই দিলাম, এটা আমার লিঙ্ক করা আছে, আপনাদের দিলে আসবে না, ঠিক আছে। এখন আমরা কোন একটা ডেভেলপ লাইন, কোন একটা ডেভেলপ পয়েন্ট, এই যে ডেভেলপ পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমি এদিকে নেই, বাইজে পড়ে, যাতে বাইজে না পড়ে সেটা আমার সে ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? মার্ক করতে হবে। সেটার জন্য আমাদের মার্জ করে নিতে হবে। এটা হলো F3 তে দ্বারা এই জন্য মার্জ করে নিলাম, মার্জ করলাম। এখন আপনি এটা ফ্রি হয়ে গেল, রাস্তাটা ফ্রি হয়ে গেল, এটা এখন ফ্রি হয়ে গেছে, দেখেন বুঝছেন। তো এটা কেন আমি এটা করলাম, এই জন্য করলাম, আমার এই যে এখানে ব্যাক প্লাস ফরন্টের যে মেজারটা, টোটাল মেজারমেন্টটা আমি এই টোটালটার মধ্যে নিয়ে নেবো, কারণ এই দুইটা মিলেই তো ব্যাক ফরন্টের হ্যাঁ, মার্ক। মিলবে, ঠিক না। এই জন্য আমি এই মেজারটা কতটুকু বেশি বা কম সম্পূর্ণ হিসেবটা বোঝার জন্য, ক্লিয়ার করার জন্য এটাকে মার্জ করলাম এবং এই ডেভেলপ পয়েন্টটা আমি যে কোনো এক জায়গায় রাখলাম। রাখার পরে এই যে এখানে ফরন্টের মেজারমেন্ট আছে, আর ব্যাগের মেজারমেন্টটাও শো করতে হবে। F8 লেন্থ মেজার, ব্যাগেরটা সরি টান দিতে হবে শোল্ডার থেকে। হলো আচ্ছা, এই যে শর্টকাট মেজারমেন্ট যে বাইর করা, এটা মানে কিভাবে হয়? Short- এল চাপ এই দিতে হবে। শিপ এল চাপ দিয়ে শিপ ওটা এল, কি ওই যে ওই পয়েন্টের চাপ দিয়ে উপরে টান দিলেই বের হয়। হ্যাঁ হ্যাঁ, এবার জাস্ট লাইন ধরে একটু টান দিলে হবে। আচ্ছা, আমি ওখানে দুই মাথায় চাপ দিয়ে ওখানে আবার এল চাপ দিয়ে মেলা টান দিলেই হয়, এটা জানি। একটা সময় তো আমরা ওরকম করতাম, কি রে আসে না, এবং ধরে আবার ক্লিক করে করে না আনছি, আবার ওখানে সেভ করার জন্য আবার এভাবে ধরে এভাবে এদিক গেছি। কিন্তু আমার কথা হলো, যে লাইনটা আপনি মেজারমেন্ট নেবেন সেই লাইনের যে কোনো এক জায়গায় পয়েন্টে না ধরে, যে কোনো এক জায়গায় ধরে টান দিয়ে হয়ে যাবে। এটা আইসে পড়বে, এই ঠিক আছে। বুঝছেন। তারপরে এখন আমরা কি করব, কনস্ট্যান্ট বাই মেজার, অর্থাৎ লিঙ্ক কাজ করবো এখানে। এই ডেভেলপ পয়েন্টটা এখানে ধরলাম, ধরে দুইটাকেই কানেক্ট দিলাম, দুইটাকেই কানেক্ট করে দিলাম, দেখেন দুইটা মেসেজ চলে আসছে এখানে। হ্যাঁ, জয়টা লাইন থাকবে, সবগুলোকে নেবেন, সবগুলো এখানে যতগুলো নেবেন সবগুলো আসবে। কারেক্ট যদি আমি এখানেও নেই, এই দুইটাও নেই, এই দুইটাও এখানে চলে আসবে, কারেক্ট করে দেবে। ঠিক আছে। তো আমি এই দুইটা আমার দরকার, এই দুইটা আমি কানেক্ট করছি, দেন এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম। এখন এটা তো উঠাই দেবো, এটা তো লাগবেই না। এখন আমার এখানে কতটুকু প্লাস আছে মাপা লাগবে। সেটা আপনি মাইপে দেখেন কতটুকু প্লাস আছে। আপনি যদি একবারে ড্রয়িং করার সময় আপনি প্লাস না রেখে করেন, সেটা আপনার ইচ্ছা। আপনার কথা হচ্ছে এখানে আমার প্লাস রাখতে হবে সর্বোচ্চ অ্যাক্সিয়াম, তার বেশি রাখা যাবে না। হ্যাঁ, হাফ সেম রাখলে সমস্যা নাই, কিন্তু এক সেমের উপর হাফ সিএম হলে কম হবে, হাফ সিএম হলে কম হবে। অ্যাক্সিয়াম বলতে কি, অ্যাক্সিয়াম আমার দুই দিকে পড়বে আমার, মানে হাফ এক সিএমে হাফ সিএম থাকবে না, কারণ আমার দুই দিকে দিতে হবে না। এই জন্য এখানে অ্যাক্সিয়াম পর্যন্ত বা হচ্ছে 12 মিলি আমাদের প্লাস রাখতে পারি। তো এখন দেখি এখানে কতটুকু প্লাস আছে। এইভাবে আসলাম, প্রায় 2 সিএম প্লাস আছে। 1 সিএম আমি কমাবো, তো এটাকে রিশেপ ধরলাম, F1 এই রিশেপ, এইটাকে আমি কমাই দিলাম, মাইনাস করলাম, মাইনাস হচ্ছে 0.7 বা 6 মিলি দিলাম, আর 7-এ দিলাম, 0.7 মিলি দিলাম, আর নিচে 0.0। তো এটাও কিন্তু আমাদের উঠাই দিতে হবে, তাই দিলাম। আমাদের কিন্তু স্লিপ উইথে কিন্তু কিছু হয় নাই, এদিকে কিন্তু কমে নাই, এদিকে কমছে, ওইতে কমে নাই। এদিকে কিন্তু কমে, আমরা কিন্তু এইভাবে নামাইছি। এখন কত হয়েছে, 1 সিএম হয়েছে। আচ্ছা, 1 সিএম হলে আমাদের 5 মিলি করে দুই দিকে থাকবে, ঠিক না। সেইটার জন্য আমরা যেটা করি, 4 মিলি করে দিতে। হ্যাঁ ওটা এখন দুই দিকে যাবে, ওটা যা আছে ওটা দুই দিকে দুই দিকে যাবে। ওখানে যে হলুদ হলুদ পাটটা, হুম, ওইটা মূলত মানে আসল মেজারমেন্ট, আর ওইটুকু প্লাস আছে, ওইটুকু প্লাস, রাইট। ওই প্লাসটুকু এখানে এই মাঝখানে ওই যে কাট পয়েন্ট দিয়ে, কাট মার্ক দিয়ে মানে এই করবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্লাসটুকু, ওই প্লাসটুকু হলো আমার একদিকে চলে গেছে, এটা কিন্তু দুই দিকে দিতে হবে। দুই দিকে দেওয়া। ওই কাট 1 সিএম মার্কের ওখানে না দিয়ে একদম সরাসরি এখানে দিলে হবে না। কোনটা, এখানে এই মাথায়
না এখানে দিলে আপনি মিডল বের করবেন কিভাবে? এখানে যে আপনার এই মিডল বরাবর একটা কাটমার্ক থাকবে, অর্থাৎ এই মিডলটা আনতে হবে এখানে। এই যে গ্যাপ এক্সিএম আছে না, আমার এদিক থেকে যাবে একটা, এদিক থেকে যাওয়ার পরে তো মিডলটা বের হবে, অর্থাৎ এই এক্সিএম এখানে আসবে। ওই এক্সিএমের মিডল আপনাকে কাটমার্ক করতে হবে। আপনি এই জায়গার মধ্যে ফটকা বাড়ছে, আমি বুঝতে পারছি না। এই যে এই জায়গায় আমি ওই দিক বুঝছি, ওই দিক কোনো ব্যাপারই না। এখন এই জায়গাটাই বলা যায়। এইটুক জায়গার মধ্যে হলো আপনি এখন করেন আপনার, আপনি এখন এখানে এভাবে হিসেব করতে পারেন যে আপনার এখানে কত 15 পয়েন্ট 25.91, মানে 25.9 আর কি, 25.9, 25.9 ব্যাকটা 25.9। আপনি যদি এই 25.9 আর হচ্ছে এখানে এক্সিমের অর্ধেক কত হয়? এক্সেলের অর্ধেক 5 মিলি, 25.9 আর 5 মিলি কত হয়? 26.4। যদি আপনি 26.4 এখান থেকে দেন তাও হয়ে যাবে। আমার কথা বুঝছেন? হিসাব কিতাব বুঝেন নাই আপনি? এখন এখান থেকে ধরেন ডেভেলপ পয়েন্ট দিলাম, এখন যদি এখান থেকে 26.4 দেন তাও হয়ে যাবে 26.4। এইটা হলো আপনার সেন্টার, এটাতে আপনি কাটমার্ক দেন, এই কাটমার্ক আপনি দেন, এটা হলো আপনার সেন্টার। এই কাট কাট মার্কটা মূলত কি? এই কাটমার্কটা হলো আপনার এই শোল্ডার পয়েন্টে, এই শোল্ডার পয়েন্টে, এই শোল্ডার পয়েন্ট। আচ্ছা, তাহলে আবার আরেকটা জিনিস দেখাইতে হবে। মানে আমি এটার কথা বলতেছি না, মানে কাট মার্ক প্যাটার্নে কেন দেওয়া লাগে? কাটমার্ক দেওয়া হয় সেটাই আমি বুঝাইতেছি, এটা হলো ফরম, এটা কি ফরম, এটা হলো ব্যাক। আচ্ছা, এখন এটাকে আমি জুম করলাম, এখন এটাকে আমি একখানে করার পরে এটাকে ঘুরাই দিলাম কিভাবে? রোটেশনে 180 ডিগ্রি। ঘুরাই দিলাম। আচ্ছা, এইটা তো শোল্ডার মারবে না, এবার ধরে শোল্ডার মারবো তো নাকি? তারপরে এটা কি করবে? এবার শোল্ডার মারবে না, শোল্ডার মারার পরে এটা কি, এইটা একটা পয়েন্ট হলো না, এই জায়গাটা একটা নির্দিষ্ট একটা জায়গা হলো না, এই কাটমার্কটা এখানে মিলবে, তাহলে ব্যাগে ধরবে, এখানে কাটমার্কটা মিলবে। আবার সুইং দ্বারা করবে আর কি, ওভারল্যাক এখানে ধরবে, স্লিপটা ধরবে। কিভাবে স্লিপটা ধরবে? ধরলাম এটা বের করছি, তো এটাকে আমি কি করলাম? মেরি করলাম, বুঝছেন? তারপর এটাকে এভাবে ধরলাম, তাহলে স্লিপ কি এই পয়েন্টটা এখানে ধরলো, ধরার পর এভাবে ঘুরে গেল, মানে এখানে ধরবে, ধরে এখানে এই কাটমার্কটা মিলাবে। কাট মার্ক মিলাবে। হ্যাঁ, এই শোল্ডার পয়েন্টে কাটমার্কটা মিলাবে, মানে ওই না মিলালে দেখা যাবে যে কম বেশি হবে, ওটা 100% দিতে হবে, কাট মার্ক এই জন্য দেওয়া হয়। ওই জন্য দেওয়া হয়। এবার বুঝছেন? যাতে পার্টগুলো মানে সিস্টেম মতো বসে, ব্যাগেরটা ব্যাগে বসে পড়ে। দেখা যায় অনেক সময় সেলাই করতে উপরে পাট তলে মানে এক সেলাই করতে কাটমার্ক যেটা যে জায়গায় বসবে সে জায়গায় না বসে আর জায়গায়, তাহলে তো বডি আনিমেন্ট হবে, আনবেন হবে, শেয়ারিং করবে এক কথায়। শেয়ারিং করবে, এক পাশে টান করবে। বুঝছেন? এবার কাটমার্ক কি জন্য দেওয়া হয়? এই শোল্ডার পয়েন্টে মিলানোর জন্য কাটমার্কটা দেওয়া হয়। এবার ক্লিয়ার? এইটা হচ্ছে সেটা, এটা হলো এটা। তাহলে এটা আমরা কিভাবে বার করলাম? এখানে আমাদের ব্যাগের যে মেজারমেন্টটা লাগবে 25.9, তার সাথে এই যে এক্সিএম এর অর্ধেক নিছি। কেন অর্ধেক নিছি? এই দুই দিকে ভাগ করে দাও, এক্সিএম দুই দিকে ভাগ করার জন্য আমি হাফ নিছি, অর্থাৎ এখান থেকে আমি হাফ পাবো, সেই হাফ নিছি। এখানে 26 পয়েন্ট, আগের মতো এটা হলো, এটা তো দেখালাম, আমি সহজ করে বুঝালাম। এখন আসেন, আমার এই পয়েন্টটা থাকলো, আমার এইখানে যে আসবে তা আরো সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য আমি এটা আউট করে দিলাম। তারপর এখান থেকে আবার কি করলাম? ডেভেলপ, আবার এখান থেকে একটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে কনস্ট্যান্ট বাই মেজার, এটা কি ব্যাগ, এটার সাথে আমি ব্যাগটাকে কানেক্ট দিলাম, আর এটার সাথে ফরনটা দিলাম। দেখেন মিডল হয়েছে, আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা ওই যে একদিকে নিয়েছিলাম, আমি একদিকে নেওয়ার পর এক্সেম বাড়াইছি, ওইটাকে আমি দুই দিকে নিলাম, ওই দিক থেকে আসলাম, আবার এই দিক থেকে মিডলটা বের করে দিলাম। মিডলের ওখানে কাট মার্ক। ওটাই কাটবে, ওটাই কাটবে। ক্লিয়ার? ছোটখাটো জিনিস কয়েকদিন গেলে আপনার মাথা যখন জিনিসগুলো ঢুকে যাবে, তখন দেখবেন যে
জটিল জটিল জিনিসগুলো আপনি সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? প্রথম প্রথম তো একটু ঝামেলা লাগবেই, চেষ্টা করবি। তারপর আমরা অনেকগুলো কাজ করলাম, সেটা হলো আজকে একটু কমপ্লিট করলাম এই স্টাইলটা। তো এখানে আরেকটা জিনিস আছে যে প্লাকেট, প্লাকেটের বিষয়টা একটু বলি। তো প্লাকেট কত সেম, ধরেন হচ্ছে 3 সিএম প্লাকেট, 3 সিএম প্লাকেট উইথ কোনটা, এইটা প্লাকেট উইথ 3 সিএম। তো সিঙ্গেল প্লাকেট কাকে বলে আর ডাবল প্লাকেট কাকে বলে সেটা নিয়ে আমি মানে পরে বিস্তারিত আলোচনা করব, হচ্ছে সুইং করে হোক, প্যাটার্ন কাইডে যেমনি হোক, আপনি দিনে আলোচনা করব। তো আপাতত তো যেহেতু ভিডিও চলতেছে একটু ফাঁকে একটু বলি যে সিঙ্গেল প্লাকেট হলে 3 সিএম হলে 3 3 কে 9, অর্থাৎ 3 কে গুণ দিতে হবে কারণ ওটা ফোল্ডিং করতে হয় না। সিঙ্গেল প্লাকেট হলে। হ্যাঁ, সিঙ্গেল প্লাকেট হলে আমি বলে রাখতেছি যে সিঙ্গেল প্লাকেট হলে যে প্লাকেটের যে মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্টটাকে 3 দিয়ে পূরণ করতে হবে এবং সাথে 5 মিলি অ্যাড করতে হবে। তার মানে 3 সিএম যদি হয় 3 3 কে 9, 9.5 5 মিলি অ্যাড করতে হবে, তাহলে 9.5। হ্যাঁ, এটা হলো কি এটা সিঙ্গেল সিঙ্গেল প্লাকেট। আর ডাবল প্লাকেট যেটা হবে 3 সিএম যদি হয় 3 এ 3 এ 6 সিএম, প্যাটার্ন হবে দুইটা, অর্থাৎ 1/2। এটা হচ্ছে ডাবল প্লাকেট। তাহলে 6 সেম হবে, শুধু 6 সিএম হবে, ডাবল হবে 1.2। 1/2। আর ওটার ক্ষেত্রে হচ্ছে যে 3 এর সাথে 3 পূরণ করতে হবে। 3 গুণন করতে হবে, মানে 3 দিয়ে গুণন করতে হবে, 3 থেকে 9 হ্যাঁ, আর হাফ সেম প্লাস হাফ সিম প্লাস, আর হাফ সিম প্লাস না, ওটা হচ্ছে মাঝখানে একটা স্টিচ হয়, এরকম একটা স্টিচ কাটা হয়, লাগে তো, স্টিচ মাঝখান দিয়ে কাটে, কাটা লাগে। ওই জন্যই 5 মিলি গ্যাপ রাখতে হয়। তাহলে এখানে 9 আর 5 মিলি 9.5 সাড়ে নয়। অ্যালাউন্সের হিসেব পরে, অ্যালাউন্স তো আর আছে। পরে বের করার সময় ওটা তো দরকার নেই, না, না। ওটা তো একবারে বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। বুঝছেন? তাহলে এইটুকু বলে রাখলাম, বিস্তারিত আমরা আলোচনা করবো সুইং করে। তার মানে বাস। ডাবল প্লাকেট করার সময় ওটার খালি 1:2 গুণ দিয়ে দিলে বের করা লাগে, হ্যাঁ, বের হ্যাঁ, করার সময় পরে ওটা ফোল্ডিং করে ফিউজিং দিয়ে, ফ্রিজিংটা ফোল্ডিং করে তারপরে দেখছেন? তো এক গ্লাস করে সেলাই করে। এটা বাইরে আমি শুদ্ধভাবে বুঝাই দেবো পরবর্তীতে, ঠিক আছে? তো আপাতত এটুকু বলে রাখলাম। কলারটাই বুঝলাম না, বুঝছেন? কলারটা বোঝেন নাই কেন? কলার কি হয়েছে? এই কলারের শেপ, এটা হচ্ছে বেস্ট শেপ, এটা এই শেপটা হলো বেস্ট শেপ, এমন সুন্দর হয়েছে যে এই কলারটা পোস্ট কলারটা একটু কাটিয়ে দিলে স্মুথলি বসে পড়বে। এটা নিয়ে আমরা কাজ করবো, এটা নিয়ে আমরা কাজ করবো হচ্ছে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? কলারটা বিষয় নিয়ে। ওকে ওকে, ভালো থাকবে।